আমাদের যেন দেরি না হয় জানাব। ওরা সকলে লেবাসের নিচে শামশির লুকিয়ে নিয়েছে। দ্রুত যাও। কি হলো? আমরা তো অন্যদের মতো গম নিতে এখানে এসেছি। পূর্বে কি ইবাদতখানার কাউকে গম নিতে দেখনি? পরের জন 30 বড়া। তুমি ওদিকে যাও। 50 বড়া। সরে যাও তোমরা। সকলকে কতল করো। গুদামগুলো সব লুট করে নাও। লুট করা শেষে গুদামগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও। দ্রুত করো, সব আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ইউজারশিপ এসেছে, দেখো ইউজারশিপ এসেছে, দেখো। গাড়ি ঘোরাও। পেন্তু, তোমার কি হলো? খোদা তাআলার শুকরিয়া যে খোদার নবীর কোনো ক্ষতি হয়নি। খোদার নবীর জন্য মরতে পারাটা অনেক আনন্দের। ইউজারশিপ আমার জন্য আমার জন্য আমার জন্য দোয়া।
খোদা তাআলা তোমার প্রতি রহম করুন। তুমি খোদার পথে শহীদ হয়েছ, তুমি অবশ্যই বীরত্বের সঙ্গে খোদার নিকট মিলিত হবে। তাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও। আমুনের সৈন্যদের হাজতে নিয়ে যাও, আহতদের চিকিৎসা দাও এবং মৃতদের দাফন করো। আপনাদের স্বামী ও সন্তানদের কতলের বিনিময়ে কেসাস হবে, তাদের রক্তের মূল্য অবশ্যই প্রদান করা হবে। চলো রওনা হও। সরে যাও, এক পাশে সরে যাও। আসো আসো, কাছে আসো। আমরা গোদামগুলোতে হামলা করেছিলাম, কিছু মানুষকে কতলও করেছিলাম আর প্রচুর কম বাজেয়াপ্ত করেছিলাম, কিন্তু হঠাৎ করে ইউজারশিপ এসে সবকিছু বন্ডুল করে দিল। আমাদের কিছু সিপাহী কতল এবং জখম হয়েছে, আমি নিজেও জখম হয়েছি, তাই শেষ পর্যন্ত পালিয়ে আসতে বাধ্য হলাম। আফসোস পদিয়ামন, তুমি বুঝলে না। যদি ইউজারশিপ নাও আসতো আর তুমি সহি সালামত ইবাদতখানায় ফিরেও আসতে, তখন অখুনাতুন ইবাদতখানায় প্রতিশোধ নেয়ার জন্য অবশ্যই হামলা করত। আর এখন তো সেটা অবশ্যই করবে। কিছুক্ষণের মধ্যেই জনাব অখন আতুনের লস্কর বাহিনী এখানে হামলা করবে। কি হয়েছে জনাব ইউজারশিফ? অগ্নির ন্যায় জ্বলছেন কেন? আজ ইবাদতখানার প্রধান সেনাপতি পদিয়ামুন তার সৈন্যবাহিনী নিয়ে তেবসের গুদামগুলোতে হামলা করেছে। আমাদের 10-এর অধিক লোককে তারা হত্যা করেছে। গুদামগুলোতে অগ্নিসংযোগ করতে চেয়েছিল, কিন্তু আমরা তা প্রতিরোধ করতে পেরেছি। আপনার কোনো ক্ষতি হয়নি তো? দৈহিকভাবে কোনো ক্ষতি হয়নি, তবে এই ঘটনায় আমার রুহ ভীষণ কষ্ট পাচ্ছে। ইবাদতখানার স্পর্ধা এতটাই বেড়ে গেছে, তারা দিনের আলোতে আমাদের গুদামে আক্রমণ করে। নিঃসন্দেহে এই ঘটনার মূল হোতাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত মহামান্য বাদশাহ। আমুন ইবাদতখানার খাদেমগণ এই অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে বাধ্য। হরেন হোক, শোনো, আমি আদেশ দিচ্ছি, ইবাদতখানাকে পরাজিত করবে এবং আমুন মূর্তি ধ্বংস করবে, খাদেমদের ইবাদতখানা থেকে বের করে দিবে, তারপর ইবাদতখানা ধ্বংস করবে। কোনো রক্তপাত যেন না ঘটে। এই ঘটনার আসল হোতাকে গ্রেফতার করে আনবে। জি জাহাপনা, কিছুক্ষণের মধ্যে আপনার ফরমান বাস্তবায়ন হবে। বানু, কোথায় যাচ্ছেন? আবারও বাইরে যাচ্ছেন বানু? এখানে থাকতে সাহস পাচ্ছি না। দেখতে চাই ইউসুফ বিজয়ী হয় কিনা। এই যুদ্ধ মিশরের খোদাগণের সাথে ইউজারশিফের খোদার যুদ্ধ। অবশ্যই দেখতে চাই কে বিজয়ী হচ্ছে, যদিও জানি কে জিতবে। নিজের ইবাদতখানা রক্ষা করার জন্য সবাই প্রতিরোধ করো। আমুন খোদাকে রক্ষা করার জন্য পাহারায় দাঁড়াও। ইবাদতখানার ভেতরে এসো, আমুনের আমন্ত্রণ গ্রহণ করো, আর সাথে রয়েছে সুস্বাদু সব খাবার। ইবাদতখানা রক্ষা করো, ইউজারশিপের টমটমের পদদলিত হওয়া থেকে আমুন খোদাকে রক্ষা করো। তোমাদের পিতা ও পূর্বপুরুষের আইনের পাহারায় নিয়োজিত হও। হাজার হাজার বছরের পুরনো আইন। যে খোদা শুধুমাত্র তার খাদেমদের পেটপুর্তির চিন্তায় থাকে এবং তার অনুসারীদের কোনো সাহায্যে আসে না, সে খোদার কোনো দরকার নেই আমাদের। বুঝতে পেরেছো? কোনো দরকার নেই আমাদের। তুই কাফের হয়ে গিয়েছিস। ইউজারশিপ তোদের সবাইকে কাফের বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি আমন খোদার জন্য কাফের হয়েছিলাম, কিন্তু এখন তার প্রতিরক্ষার জন্য কোনো ব্যবস্থাই নেব না আমরা।
ওর কথা বাদ দিন, এসো আমুনের ইবাদতখানায় প্রবেশ করো। তোমাদের সুস্বাদু খাবার তোমরাই খাও আর তোমাদের খোদাকে তোমরাই রক্ষা করো। আমুনের ইবাদতখানা তোমাদের দিকে তাকিয়ে আছে, এসো সবাই। কি হলো, কি হলো বানু, কি হলো আপনার? একটা স্মৃতি মনে পড়ে গেল আমার। এখানে বসার কোনো জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসুন। বানু, বানু কি হয়েছে আপনার? কাঁদছেন কেন বানু? অতীতের কথা মনে পড়ল। ইউসুফের খোদার কসম, ইউসুফ এই দিনগুলো দেখেছিল, আমি তার সাক্ষী ছিলাম। একদা ইউসুফ মিশরের ভবিষ্যৎবাণী সম্পর্কিত একটি কিতাব পুতিফারের জন্য পড়েছিল। ওই কিতাবের ভবিষ্যৎবাণীতে বলা ছিল এমন একদিন আসবে যেদিন মিশরের ধনী গরিবের মধ্যে দূরত্ব কমে আসবে, আমুনের কোনো ইবাদতকারী থাকবে না। ওতে লেখা ছিল এই কাজটি একজন আসমানি পুরুষ একেশ্বরবাদী খোদার প্রতিনিধির দ্বারা সংঘটিত হবে। আজ আমি ওই আসমানি পুরুষ ও খোদার প্রেরিত দূতকে দেখতে পাচ্ছি। বড়ই আজব, ইউজারসিফ কোথা থেকে এসব কথা জেনেছিল? নিঃসন্দেহে সে খোদা তাআলার পয়গম্বর। বানু, আপনি ইবাদতখানার প্রতিরক্ষায় যাবেন না? আপনি তো একসময় আমুনের ইবাদতখানার ইলাহি ছিলেন। যে ইবাদতখানা ইউসুফের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না। তোমরা সবাই পেট ভরে খাও, তোমরা সবাই পেট ভরে খাও। তোমরা আমুনের এই বিশাল বাড়িতে মেহমান হয়ে এসেছো। খোশামদিদ তোমাদের, খোশামদিদ। আমাদের যা কিছু রয়েছে সব আমুন দিয়েছে। আমুন আমাদের প্রাচীন ও পূর্বপুরুষদের খোদা। এই দিকে দাও। আমুন বিরোধী দুশমনদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই সাহায্য করো। আমুনের খাবার গ্রহণ করো। আমেন হোতেবের উপরে লানত, আমেন হোতেবের উপর লানত, ইউজারশিপের খোদার উপরে লানত, ইউজারশিপের খোদার উপর লানত, আমেন হোতেবের খোদার উপর লানত, আমেন হোতেবের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত। আমাদের পূর্বপুরুষগণ হাজার হাজার বছর ধরে আমুনের হেফাজত ও প্রতিরক্ষার জন্য জান দিয়েছে, মাথা পেতে দিয়েছে। আর আমরা কি করছি? যারা আমুনের পথে জান দেবেন তাদেরকে আমুন কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন। খোশামদিদ, খোশামদিদ। আমেন হোতেবের খোদার উপর লানত বর্ষিত হোক। আমুনের দুশমনদের উপর লানত বর্ষিত হোক, লানত বর্ষিত হোক। আমুন মন্দিরের খাদেম ইউজারশিপের খোদার উপর, ইউজারশিপের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর। মিশরের বাদশাহ ইউজারশিফের খেলনার পাত্র। সে আমুনের দিনের খেয়ানত করেছে এবং সে কাফের হয়ে গিয়েছে। তাদের দুজনকে হত্যা করা উচিত। আমুনের দুশমনদের কোন রূপ ফুরসাত দেয়া যাবে না। ইউজারশিফের মৃত্যু হোক আর আমুনের দুশমনরা ধ্বংস হোক, ধ্বংস হোক আমুনের দুশমনরা। আমুনের ইবাদতখানা তার ভক্তদের আশ্রয়স্থল। কেউ আমুনের ইবাদতখানার ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না। ইউজারশিপের খোদার উপর লানত, আমুনের দুশমনদের উপর লানত, আমুনের দুশমনদের উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত। আজ ইবাদতখানা বিপদের সম্মুখীন। কাফের ইউজারশিপ ও তার সঙ্গীরা ইবাদতখানার ক্ষতি করতে চাইছে। তোমরা প্রহরায় এসো, তোমরা ইবাদতখানা রক্ষা করো, ইবাদতখানার মেহমান হও। তোমরা সবাই পাহারায় দাঁড়াও। তোমাদের ইবাদতখানা, বেচারা আমুন কিছু খাবারের বিনিময়ে নিজের দল ভারী করছে।
আমুনকে তার দুশ্মনের হাত থেকে রক্ষা করতে তোমাদের লড়াই করতে হবে। আমুন খোদা তোমাদের দিকে তাকিয়ে আছে, তার এই বিপদে তার পাশে দাঁড়াও। একজন ভেড়া চড়ানো রাখালের কাছে কি তোমরা পরাজিত হবে? কিমুনি, এই ভেড়া চড়ানো রাখালি গত 12 বছর ধরে মিশরের ভূমিকে দুর্ভিক্ষের হাত থেকে অতি উত্তমভাবে রক্ষা করে আসছে। তোমরা ইবাদতখানার খেদমতগারগণ ও 3000 বছর ধরে পাথরের ইবাদতকারীগণ কখন থেকে কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করছো? এই বৃদ্ধ মহিলা, তোমার বকবকানি বন্ধ করো। তুমি একটা কাফের। বছরের পর বছর তোমরা খেদমতগারগণ এই বৃদ্ধ মহিলার কাছ থেকেই ভরণ পোষণ নিয়েছো। খুফুকে সওয়াল করো, সে তোমাদের বলবে জুলেখা কে ছিল। জুলেখা পুতিফারের সহধর্মিনী? লস্করের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় বাদশার লস্কর বাহিনী ইবাদতখানা দখল করতে আসছে। দেখো তো আজিজে মিশর ইউজারসিফ কিনা। না, আমি হরেন হোপকে তাদের সামনে দেখতে পাচ্ছি। হরিণ হোপের নেতৃত্বে অখুনাতুনের লস্কর বাহিনী। ওরা নিশ্চয়ই আমাদের উপর হামলা করতে আসছে। চলো চলো চলো, এই এসো এসো এসো। কোনোভাবেই তাদের রহম করা উচিত নয়। হায় হায়, এখন কি হবে? সাংঘাতিক কিছু ঘটবে মনে হচ্ছে। চলুন বানু, আমরা এখান থেকে চলে যাই। সব ফাও খাওয়া ভণ্ড পুরোহিতদের ওনারা অনেক সহ্য করেছেন, এবার তারা মজা বুঝুক। চলুন বানু, আমরা চলে যাই। চলুন ভাই সব, অখুনাতুনের লস্কর বাহিনী আমাদের ইবাদতখানা। লস্কর বাহিনী আসছে। চল চল চল, আমরা এখান থেকে কেটে পড়ি। অখুনাতুনের লস্কর বাহিনী যেন আমাদের ইবাদতখানা। চল চল চল, এখান থেকে চল। এই তোমরা কোথায় যাচ্ছ? ফটক বন্ধ করো। এই সব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই প্রস্তুত থাকো। প্রস্তুত থাকো সবাই। ইউজারসিফের উপর লানত, লানত ইউজারসিফের খোদার উপর। ইউজারসিফের উপর লানত, লানত ইউজারসিফের উপরে। প্রস্তুত হও, সবাই প্রস্তুত। ইউজারসিফের উপর লানত, আমেন হুদাবের উপর লানত, লানত ইউজারসিফের উপরে লানত। আমুন 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 আমুন। প্রস্তুত আছো? হ্যাঁ,
মহামান্য বাদশার ফরমান অনুযায়ী এই আইন পেশ করা হচ্ছে যে আমুন খোদাকে ধ্বংস করে দাও। আজ থেকে আমুনের ইবাদত অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম এবং এর অনুসারীদের ইব্রাহিম পয়গম্বরের দিনের অনুসারী হিসেবে গণ্য করা হবে। আমাদের সৈন্যরা দরজা ভাঙার পূর্বেই দরজা খুলে দাও এবং আত্মসমর্পণ করো। কি হলো হরেন হোপ? তুমি তো পূর্বে মিশরের মহান খোদা আমনের অনুসারী ছিলে। তুমি তো আমাদেরই সাহায্যে মিশরের সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হয়েছ। এখন আমনকে অপমান করছো। অখুনাতুন আমার জন্য জমিনের বুকে খোদার উত্তরসূরি এবং তাকেই প্রথমে প্রভু হিসেবে জানি। প্রথমে অখুনাতুনের ফরমান, তারপর আমনের ফরমান। আমার রক্তপাত করার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমাকে যদি বাধ্য করো এই কাজ করতে দ্বিধা করব। ইবাদতখানার লস্কর এবং প্রহরীগণ খোদাগণের শত্রুদের প্রতিহত করবে এবং তোমাকে এই ইবাদতখানায় প্রবেশের অনুমতি দিব না। মহামান্য বাদশাহ আমাকে আদেশ দিয়েছেন যেন ক্রোধকে দমন করে রাখি এবং যদি বাধ্য না হই কোনরূপ রক্তপাত না করি। আমি চাইছি তুমি আত্মসমর্পণ করো। আমি চাই না বেগুনাহ লোকদের রক্ত দ্বারা ইবাদতখানার আশেপাশের রাস্তাগুলো ভেসে যাক। ইবাদতখানার আঙিনায় কারো ঘৃণা প্রকাশের অবকাশ নেই। তোমার উপর খোদাগণের লানত এবং আমনের গজব নাজিল হবে। আমনকে অবজ্ঞা করার দুঃসাহস কারোরই নেই। শোনো সবাই, সিপা সালার হরেন হোবের কোনো রহম ও দয়া নেই। আমি খাবেরিয়া ও সুমেরীয়দের সাথে যুদ্ধে তাকে দেখেছিলাম। সে পাখির মতো ঝাঁকে ঝাঁকে মানুষ হত্যা করতে পারে। তুমি এসব কি বলছো? কেন মানুষকে ভয় দেখাচ্ছ? তোমার কথা এর বিভ্রান্ত হচ্ছে। ভাইরা, হরেন হোব আমাদের কিছুই করতে পারবে না। বদি আমনের লস্কর বাহিনী আমাদের রক্ষা করবে। আমন খোদা আমাদের রক্ষা করবে। তোমরা আশা করি হরেন হোবের সাথে সন্ধি হবে, না হলে তো সবাইকে কতল করে ফেলবে। আলকাত্রা ঢালো। ঢালো। তোমার লস্করদের নিয়ে এখান থেকে চলে যাও হরেন হোপ। তীরন্দাজগণ, মারো। তীরন্দাজগণ, মাথা উঁচু করা মাত্রই মারবে। ঢালো। মারো। মারো। দ্রুত আঘাত